বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল সমন্বয়ক আমাদের সম্মানের স্থানে অধিষ্ঠিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম খান তালাত মাহমুদ রাফি। পুরো চট্টগ্রামের আন্দোলনকে তার একার কাঁধে বহন করা এই রাফিকে তুলনা করা যায় আর্জেন্টিনার এঞ্জেল ডি মারিয়ার সাথে। দেশকে স্বৈরাচার মুক্ত করার ক্ষেত্রে রাফির অদম্য প্রচেষ্টা আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। এজন্য তাকে সহ্য করতে হয়েছে অবর্ণনীয় অত্যাচার। এমনকি শেখ হাসিনা নিজেও সরাসরি রাফিকে আক্রমণ করে কথা বলেছিল। দেশকে নতুন স্বাধীনতা এনে দেওয়া সমন্বয়কদের মধ্যে অন্যতম রাফিকে নিয়ে আমাদের আজকের এক্সক্লুসিভ আয়োজন। কোটা সুবিধায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও কোটা সংস্কার আন্দোলনের ডাক দেন তালাত মাহমুদ রাফি, যার ফলে তার উপর ব্যাপক ক্ষোভ ঝেড়েছিলেন শেখ হাসিনা। প্রেস কনফারেন্সে রাফিকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুই আগে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বাতিল কর। হাসিনার এই হুঙ্কার শুনে রাফির উপর ব্যাপক আক্রমণ চালায় ছাত্রলীগের নেতাকর্মীরাও। এরপর দমে যান রাফি, সৃষ্টি করেছেন এক নতুন ইতিহাস। তালাত মাহমুদ রাফিকে তুলনা করা যায় আর্জেন্টাইন লিজেন্ড এঞ্জেল ডি মারিয়ার সাথে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলে যেমন মেসি মার্টিনেজরা বেশি আলোচিত হলেও নীরবে নিভৃতে কাজ করে গিয়েছে ডি মারিয়া, সেভাবে নিজের দায়িত্ব পালন করেছেন সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। বীর মুক্তিযোদ্ধার নাতিও তিনি। 2022-23 শিক্ষাবর্ষে এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন সংরক্ষিত কোটাতেই। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সেই রাফি। চট্টগ্রামের সহ সমন্বয়কের পদে ছিলেন তিনি। 14 জুলাই দিবাগত মধ্যরাতে রাফির নেতৃত্বে আন্দোলনকারীর চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এমন নানান স্লোগানে প্রকম্পিত করে তোলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একটা পর্যায়ে শহরগামী শাটল ট্রেন থেকে খান তালাত মাহমুদ রাফিকে তুলে নিয়ে যায় ছাত্রলীগের কর্মীরা। পরে জোরপূর্বক ছাত্রলীগের মিছিলে তাকে যুক্ত করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এ সময় রাফির ছাত্রত্ব বাতিলের জন্য প্রক্টরের সঙ্গে উচ্চবাচ্য করতে দেখা যায় ছাত্রলীগের অনুসারীদের। ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, তালাত মাহমুদ রাফি মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। এরপরও যেহেতু সে কোটা আন্দোলনের যুক্ত হয়েছে, তাই তার এই বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার নেই। এছাড়া যারা নিজেদের রাজাকার বলবে তাদের এই দেশে ঠাঁই নেই। এর আগে রাফি জানিয়েছিলেন, তার বাবার মোবাইল ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। ফোন রিসিভ করলে বলা হয়, আপনার ছেলেকে আন্দোলন থেকে সরে দাঁড়াতে বলেন, না হলে আপনার ছেলের লাশ যাবে বাড়িতে। এরপর যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রাফির বাবার দেওয়া একটি বক্তব্য। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাথে কথা বলার সময় রাফির বাবা বলেন, মুক্তিযোদ্ধার নাতি হিসেবে ভর্তি হয়ে এখন আবার চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করে আমার ছেলে আন্দোলন করায় আমি তার বাবা হিসেবে লজ্জিত ও দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই এটি একটি অপকর্ম। এই অপকর্মের বিরুদ্ধে প্রশাসন যে ব্যবস্থা নেয় তাতে আমি একমত আছি। ছেলের এই ধরনের কাজে জড়িত হওয়ায় আমি নিন্দা প্রকাশ করছি। পরবর্তীতে রাফি দাবি করেন, এই আন্দোলন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নয়, এই আন্দোলন 56% কোটা সংস্কারের দাবিতে। আমার বাবা খুবই সরল সোজা মানুষ। বাবাকে আমার চেয়ে ভালো কেউ চেনেন না। আমার বাবাকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। একটি চক্রান্তকারী মহল আব্বুকে বোঝাচ্ছে এটি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু এই আন্দোলন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না। আমি একজন মুক্তিযোদ্ধার নাতি, সেক্ষেত্রে এটা একটা হাস্যকর ব্যাপার। কিন্তু আমাদের আন্দোলন 56% কোটার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। বাবাকে চাপ প্রয়োগ করে বক্তব্য দেওয়ানো হয়েছে অভিযোগ করে রাফি বলেন, আমার বাবাকে ফোন করে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, জোর করে বিভিন্ন কথা বলানো হচ্ছে। আব্বুর কাছে বলা ছাড়া আর কোনো অপশন ছিল না। যারা ফোন করে এভাবে হুমকি দিচ্ছে তারা আলটিমেটাম দিচ্ছে যে আপনার ছেলেকে বাড়িতে নিয়ে না আসলে অবস্থা আরো ভয়ঙ্কর হবে। একটা স্বাধীন দেশে স্বাধীনতার পরিপন্থী কাজ কেউ করতে পারে না। একটা কথা কান খুলে শুনে রাখুন, প্রথম থেকে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। যারা আমার পরিবারের উপর প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করছেন, আমাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার 2 বা 4 দিনের আলটিমেটাম দিচ্ছেন, আপনারা শুনেন, আমার এই আন্দোলনে আমার পরিবার জড়িত নয়। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। সুতরাং পরিবারকে হুমকি ধুমকি দিয়ে বিভিন্নভাবে ভয় দেখিয়ে কোনো রকম লাভ হবে না। যদি সৎ সাহস থাকে, এভাবে কাপুরুষের মতো পরিবারকে চাপ প্রয়োগ না করে, অপরিচিত নাম্বার থেকে কল না দিয়ে একদিন ডিবেটে আসেন, টক শোর আয়োজন করেন। সাহসী রাফি ঠিকই পেরেছেন দেশকে স্বৈরাচার মুক্ত করতে। তিনি বলেছিলেন, এই আন্দোলনের জন্য শহীদ হতেও দ্বিধা নেই।